গ্যাস্ট্রিকের কারণে অথবা অ্যাসিডিটির কারণে আমাদের শরীরে বিভিন্ন সময় বুকে, পিঠে, কোমরের দিকটাতে প্রচুর পরিমাণ ব্যথা হতে পারে। তো সে ধরনের ব্যথা দূর করার জন্য কি মেডিসিন খাবেন, দ্রুত অ্যাসিডিটি দূর করার জন্য কোন মেডিসিনটি ভালো সেটি সম্পর্কে আজকে আলোচনা করব। আপনারা দেখছেন মেড রিভিউ, মানে মেডিসিন রিভিউ। মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে আমরা যে মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব এটার নাম হচ্ছে গেভিফ্লাক্স এবং গেভিফ্লাক্স ডিএক্স। এটি মূলত সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের কম্বিনেশনে প্রস্তুত করা হয়। এটি প্রস্তুত এবং বাজারজাত করে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটার দাম হচ্ছে 250 টাকা। যদি আপনার হঠাৎ করে বুকে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়, পিঠের দিকটাতে ব্যথা অনুভূত হয়, তাহলে আপনি এই সিরাপটি সেবন করতে পারেন। অথবা যদি আপনার প্রায়ই এ ধরনের ব্যথা হয় সেক্ষেত্রে আপনি এই সিরাপটি সেবন করতে পারেন। তো অনেক সময় দেখা যায় যে বুকের ব্যথা হার্টের সমস্যার কারণেও হতে পারে, সেটা ভিন্ন বিষয়। তবে যদি আপনার বুকের ব্যথা প্রচণ্ড আকার হয়, এমন যদি হয় যে আপনার বুকের ব্যথা প্রচুর পরিমাণ কিন্তু পাশাপাশি আপনি অন্যান্য কাজ করতে পারছেন, তার মানে আপনার অ্যাসিডিটি বা গ্যাসের কারণে হচ্ছে। আর যদি এমন হয় যে আপনার প্রচুর পরিমাণ বুকে ব্যথা হচ্ছে, পাশাপাশি আপনি কোনো কাজ করতে পারছেন না, কুকড়ে যাচ্ছেন, বাঁকা হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে এটা অবশ্যই আপনার হার্টের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। আর যদি আপনার গ্যাস্ট্রিকের কারণে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এই সিরাপটি সেবন করতে পারেন। খুব দ্রুত আপনি এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। ডাক্তারগণ কী জন্য প্রেসক্রাইব করেন সেটি সম্পর্কে বলছি। এটি পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে ব্যথা এবং অস্বস্তি দূর করে, পাকস্থলীর খাদ্য সামগ্রীর উপরে একটি সুরক্ষান্তর তৈরি করে বুক জ্বালাপোড়া প্রশমিত করে। এটি গ্যাস্ট্রিক রিফ্লাক্স, হার্টবার্ন, গ্যাস্ট্রিক রিফ্লাক্স সমন্বিত ফ্ল্যাটুলেন্স, গর্ভাবস্থায় হার্টবার্ন, এপিগ্যাস্ট্রিক পীড়াজনিত যে কোনো গ্যাস্ট্রিক রিফ্লাক্স উপসর্গে নির্দেশিত। অবশ্যই আপনি যে কোনো ধরনের সমস্যায় ভোগেন না কেন অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন। এটি খাওয়ার নিয়ম সম্পর্কে বলছি। যাদের বয়স 12 বছরের অধিক অথবা প্রাপ্তবয়স্ক তারা 10 মিলি থেকে 20 মিলি প্রতিদিন 4 বার পর্যন্ত খেতে পারবেন। 6 থেকে 12 বছর শিশুদের ক্ষেত্রে 5 থেকে 10 মিলি প্রতিদিন 4 বার পর্যন্ত খাওয়ার পর এবং শোবার সময়। 6 বছরের নিচে যাদের বয়স তাদের এটি খাওয়া যাবে না। এটার ট্যাবলেট পাওয়া যায়। ট্যাবলেটের ক্ষেত্রেও যারা প্রাপ্তবয়স্ক অথবা 12 বছরের বেশি বয়সী তারা দিনে 2 থেকে 4টি ট্যাবলেট খেতে পারবে। আর যাদের বয়স 12 বছরের কম তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবে। অথবা আপনার সমস্যার মাত্রার উপর নির্ভর করবে ডোজের পরিমাণ। সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনার সঠিক ডোজ নির্ধারণে সহায়তা করতে পারে। এই ঔষধের মিথস্ক্রিয়া, এটি অন্য ওষুধ গ্রহণের মাঝে 2 ঘন্টা ব্যবধান বিবেচনা করতে হবে। এটারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন এটি সেবনের ফলে অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য, ফ্ল্যাটুলেন্স, পাকস্থলীর খিঁচুনি অথবা ঢেকুর তোলা এ ধরনের সমস্যা হতে পারে। এসব ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে 500-এর অধিক গর্ভবতী মহিলার ক্লিনিক্যাল গবেষণা এবং বিপণন পরবর্তী প্রচুর তথ্য উপাত্তের অভিজ্ঞতা নির্দেশ করে যে এর কার্যকরী উপাদানের ত্রুটি অথবা নবজাতক সম্পর্কিত বিষক্রিয়া নেই। সুতরাং চিকিৎসার প্রয়োজন হলে গর্ভাবস্থায় ঔষধ ব্যবহার করা যাবে। স্তন্যদানকালে চিকিৎসা গ্রহণকারী মায়েদের বুকের দুধ গ্রহণকৃত নবজাতকদের ক্ষেত্রে এর কার্যকরী উপাদানের কোনো প্রতিক্রিয়া নেই। বুকের দুধ প্রদানকালে মায়েরা এই ঔষধ ব্যবহার করতে পারবে। এই ছিল মোটামুটিভাবে আমাদের আজকের ভিডিও। যাদের অতিরিক্ত মাত্রায় অ্যাসিডিটি অথবা অ্যাসিডিটির কারণে বিভিন্ন ধরনের ব্যথা এর মতো সমস্যায় ভুগছেন তারা এটি সেবন করতে পারেন, ইনশাআল্লাহ পরিত্রাণ পাবেন। যাবার আগে বলবো, আপনি যেই রোগে ভুগছেন অথবা যে সমস্যায় ভুগছেন অবশ্যই চেষ্টা করবেন সেই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে প্রত্যাশায় বিদায় নিচ্ছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।